আজকে ভগবানের কিছু কথা আবার তোমাদের সাথে বলতে আবার এসেছি। তার আগে ভগবানকে আমার প্রণাম, শতকোটি প্রণাম, এবং সবাইকে আমার ভালোবাসা প্রণাম। ভগবান বলছেন যে কেউ ভগবানকে ডাকছে ফটোতে, আর ভগবান এখানে উপস্থিত স্বয়ং, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বলছে কেউ যদি ভগবানকে স্বয়ং ভগবান বসে আছেন এবং কেউ ফটোতে ডাকছে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন? কারণ ফটোর ভগবানের একটু সুবিধা আছে। ফটোর ভগবানকে পচা কলা দেওয়া যায়, ফটোর ভগবানের সঙ্গে ফটোর ভগবান কথা বলে না, ফটোর ভগবানকে পচা কলা দেওয়া যায়, একটা বাতাসাও দেওয়া যায়, কিন্তু ভগবান কিছু বলবে না। কিন্তু স্বয়ং ভগবান যদি বসে থাকে তখন একটু অসুবিধা আছে, কারণ সে তো পচা কলা খাবে না, এবং যা খুশি তাই তার সামনে বলাও যাবে না। এবং তাই ভগবান বলছেন যে আমি স্বয়ং যখন বসে থাকবো, আমি তো জিজ্ঞাসা করব যে তোর কী খবর, তুই কী খাচ্ছিস, তুই কী পড়ছিস, কত দূর এগোলি, কালকে প্রার্থনা আছে, সব ভোর 5টায় উঠবি এবং সকালে উঠে প্রার্থনা করবি। একটু অসুবিধা করে যেতে হয়। ভগবান জ্যান্ত ভগবান বলছেন যে জ্যান্ত ভগবানের কথা, জ্যান্ত ভগবান কথা বলে, জ্যান্ত ভগবান কিছু বলতেও বলে, যে শুধু শুনলে হবে না, কিছু বলো। এখানে আমাদের তফাৎ, যে ফটোর ভগবান আর জ্যান্ত ভগবানের। সেই জন্যই আমাদের কাছে ফটোর ভগবান ভালো, পাথরের মূর্তি ভালো, কিন্তু এটা সত্য নয়। পাথরের মূর্তি সত্য নয়। পাথরের মূর্তিকে দেখে সত্যের দিকে যাওয়া যাবে, এটা ঠিক, কিন্তু পাথরের মূর্তি একটা প্রতীক, তাই পাথরের মূর্তি তাই ধরে সত্যের দিকে যাওয়া যায়। ভগবানের মূর্তি সবাই রেখেছে, কিন্তু ভগবানকে কেউ পছন্দ করে না। ভগবানকে যদি পছন্দ করতো তবে আমাকেও পছন্দ করতো, ভগবান এটা বলছেন। ভগবান আর আমি একই জিনিস। ভগবান বলছেন ভগবান আর আমি একই জিনিস। মহাপুরুষের ফটো মানুষ রাখে লোককে দেখাবার জন্য, কিন্তু উনি যা বলেছেন তা করে না। তারা বলেছেন ভগবানকে স্মরণ করো, ভগবান রক্ষা করবেন, কিন্তু স্মরণ করে না। এরা স্মরণ করে না, শুধু ফটোটাই রাখে, কিন্তু এরা স্মরণ করে না। এরা ভগবান বলছেন। সেই জন্য ভগবানের ব্যাপারটা খুব সাংঘাতিক, কারণ সে অনেক বড় জিনিস, অনেক বড় মাপের ব্যাপার। তার কাছে আসলে কি হয়, কাল প্রদীপ দেখেছে যে একটা যুবক ছেলে মাটিতে লুটিপুটি খাচ্ছে, শুধু ভগবান একটু স্পর্শ করেছে তাকে। এটাই হচ্ছে তফাৎ, এটাই ভগবানের পাশে থাকা আর ভগবানের পাশে না থাকার তফাৎ। কিন্তু ভগবানকে চিনতে হবে, ভক্ত না হলে ভগবানকে চিনতে পারা যাবে না। এটাই ভগবান বলছেন যে ভগবানের কাছে থাকলে কি হয়, ফটোর ভগবানের সামনেও বসে সত্যের দিকে এগোনো যায় ঠিকই, সত্যের পথে এগোনো যায় ঠিকই, কিন্তু সঠিক পথটা বোঝার জন্য সেই সৎ মানুষের সান্নিধ্যে যেতে হয়, সেই পুরুষের সান্নিধ্যে যেতে হয়। সেই ভগবান স্বয়ং ভগবানের সান্নিধ্যে না গেলে এটা বোঝা আমাদের কাম্য নয়। এটাই ভগবান বলছেন। কিন্তু বলছেন কি, ভগবানকে সবাই চিনতে পারে না, ভক্তই ভগবানকে চিনতে পারে। ভক্ত না হলে ভগবানকে চেনা যায় না। ভগবানকে ধরতে পারা যাবে না। সবাই ঘর করে। আমারও তো মনে হয় সবার লজ্জা হওয়া উচিত, কারণ তোমাদের ঘরে কুকুর বেড়াল সবই ঢোকে, শুধু ঢোকে না ভগবান। কুকুর ঢোকে, বেড়াল ঢোকে, মদ্যপ ঢোকে না শুধু ভগবান। তার মানে তোমরা সেভাবে বাড়িটাকে তৈরি করে রাখোনি। খুব দারুণ কথা বললেন ভগবান। তোমার বাড়িতে কুকুর ঢুকে যায়, তোমরা আপত্তি করো না, কিন্তু ভগবানকে নিয়ে যেতে ভগবানকে নিয়ে যেতে তোমরা সাহস পাও না। কেন সাহস পাও না?
তোমরা জানো ভগবানকে নিয়ে নেওয়া কঠিন আছে। বলছে তোমাদের বাড়িতে কুকুর সহসা ঢুকে যায়, কিন্তু ভগবানকে ঢোকাতে তোমরা সাহস পাও না। কারণ কেন? কারণ তোমরা জানো যে ভগবানকে নিয়ে যাওয়া অত সহজ নয়। ভগবানকে নিয়ে যাওয়ার জন্য সাহস লাগে, এবং বাড়িটাকেও সেইভাবে তৈরি করিনি আমরা, তাই ভগবানকেও আনতে পারছি না। ভগবানের নেওয়া কঠিন আছে। ভগবান দেখলে তো ধরা পড়ে যাবে। যেমন একটা পুলিশের দারোগা চোরের বাড়িতে ঢুকলে চোরের তো ভয়